প্রিয় ভাই আমার, প্রিয় বোনটি আমার, আপনি কি কখনো গভীর রাতে চুপচাপ বসে ভাবেন, আমার জীবনটা কি সত্যি এমনই থাকার কথা ছিল? আমি কি শুধু চেষ্টা করেই যাব, আর কেউ কোনোদিন বুঝবেই না? চারপাশের মানুষগুলো যখন নিজের নিজের জীবনে এগিয়ে যাচ্ছে, তখন কেন আমার জীবনটা যেন একই জায়গায় আটকে আছে? এই প্রশ্নগুলো কি আপনাকে ভেতরে ভেতরে কুরে কুরে খায় না? আপনি কি কখনো এমন অনুভব করেছেন, আপনি প্রতিদিন লড়াই করছেন, কিন্তু সেই লড়াইটা কেউ দেখছে না? আপনি হাসছেন, কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা জমে আছে। কাউকে বলতে গেলে মনে হয় থাক, কেউ বুঝবে না, তাই সব কথা নিজের ভেতরেই চেপে রাখেন। জীবনের সবচেয়ে কঠিন সময়টা তখনই আসে যখন মানুষ চুপ করে যায়। চুপ করে যায় কারণ সে বুঝে যায় সবাই শুনতে চায় না। আপনি যখন নিজের কষ্টের কথা বলেন, মানুষ সেটাকে দুর্বলতা ভাবে। আপনি যখন স্বপ্নের কথা বলেন, মানুষ সেটাকে অবাস্তব বলে উড়িয়ে দেয়। একসময় আপনি সিদ্ধান্ত নেন আর কাউকে কিছু বলবেন না, কিন্তু আপনি কি জানেন, এই চুপ করে যাওয়াটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। কারণ চুপ থাকা মানেই হাল ছেড়ে দেওয়া নয়, চুপ থাকা মানেই ভিতরে ভিতরে নিজেকে তৈরি করা। যে মানুষটা চুপচাপ নিজের ওপর কাজ করে, সে একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে আর কথা বলতে হয় না, তার জীবনই কথা বলে। এই পৃথিবীতে যারা সত্যিই কিছু করে দেখিয়েছে, তারা শুরুতে খুব সাধারণ ছিল। তারা সবার সামনে নিজের পরিকল্পনা বলতো না, নিজের কষ্ট দেখাতো না, নিজের স্বপ্ন নিয়ে চিৎকার করতো না। তারা প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়েছে, ভেঙেছে, আবার দাঁড়িয়েছে, নীরবে, একদম নীরবে। আজ যদি মানুষ আপনাকে গুরুত্ব না দেয়, আজ যদি কেউ আপনাকে ছোট করে দেখে, আজ যদি আপনার কথা শুনে হাসে, তাহলে এটাকে অভিশাপ ভাববেন না। এটা একটা সময়, এটা সেই সময় যখন জীবন আপনাকে ভেতর থেকে শক্ত বানাচ্ছে। ঠিক যেমন লোহা আগুনে পুড়ে আর হাতুড়ির আঘাতে শক্ত হয়, তেমনি আপনিও এই সময় তৈরি হচ্ছেন। আপনার জীবনেও এখন হয়তো চাপ আছে, দায়িত্ব আছে, অপমান আছে, ক্লান্তি আছে, কিন্তু এই জায়গাতেই মানুষ আলাদা হয়। কেউ এখানে ভেঙে পড়ে, আর কেউ এখান থেকেই উঠে দাঁড়ায়। যারা উঠে দাঁড়ায় তারা চুপচাপ দাঁড়ায়, কিন্তু তাদের ভিত শক্ত হয় পাথরের মতো। এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো হাল ছাড়েনি, যারা ভেতরে ভেতরে কষ্ট নিয়ে বেঁচে আছে কিন্তু স্বপ্ন ছেড়ে দেয়নি, যারা বিশ্বাস করে একদিন না একদিন জীবন বদলাবেই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ সামনে আমরা শিখব কিভাবে চুপচাপ নিজেকে তৈরি করতে হয়, কিভাবে নিজের মনকে শক্ত করতে হয়, আর কিভাবে এমন জায়গায় পৌঁছতে হয় যেখানে আর কাউকে কিছু প্রমাণ করতে হয় না। হতাশ হইও না, আপনি এখনো হারেননি, আপনি এখনো নিজের গল্পের শুরুতেই আছেন। এই পথটা সহজ না, সেটা আপনাকে আগে থেকেই মেনে নিতে হবে। চুপচাপ নিজেকে তৈরি করার মানে এই না যে কষ্ট থাকবে না, বরং কষ্টটাই হবে আপনার নিত্যসঙ্গী। অনেক দিন আসবে যখন মনে হবে সব ছেড়ে দিই, আর পারছি না, কিন্তু ঠিক সেই মুহূর্তগুলোই ঠিক করে দেয় আপনি সাধারণ থাকবেন নাকি আলাদা হয়ে উঠবেন। চুপচাপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি মানুষ চিনতে শেখেন। কে শুধু কথা বলে আর কে সত্যিই পাশে থাকে, এই পার্থক্যটা আপনি খুব পরিষ্কার বুঝতে পারেন। এই বোঝাপড়া আপনাকে ভেতর থেকে পরিণত করে, আর পরিণত মানুষকে কেউ সহজে ভাঙতে পারে না। আপনি দেখবেন যখন আপনি চুপচাপ থাকেন, তখন অনেকেই আপনাকে হালকা ভাবে নেয়। তারা ধরে নেয় আপনি কিছুই করছেন না, কিন্তু তারা জানে না আপনার ভেতরে কি চলছে। তারা জানে না প্রতিদিন আপনি কি পরিমাণ লড়াই করছেন নিজের সাথে, নিজের সীমাবদ্ধতার সাথে, নিজের ভয়ের সাথে। নিজের সাথে এই যুদ্ধটাই সবচেয়ে কঠিন, কারণ এখানে কোনো দর্শক নেই, কোনো হাততালি নেই, কোনো প্রশংসা নেই। এখানে শুধু আপনি আর আপনার মন। আর যদি আপনি এই যুদ্ধটা জিততে পারেন, তাহলে বাইরের যে কোনো যুদ্ধ আপনার কাছে ছোট মনে হবে। একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে নিন, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার গল্প শুনবে না, আর সেটাই স্বাভাবিক, কারণ সবাই আপনার জায়গায় দাঁড়িয়ে নেই। তাই নিজের পথের ব্যাখ্যা সবাইকে দিতে যাওয়া বন্ধ করুন। যে বুঝবে সে নিজে থেকেই বুঝবে। আপনি যখন প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করেন, তখন ফল সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু ভিতরে ভিতরে পরিবর্তন হতে থাকে। আপনার চিন্তা বদলায়, আপনার সিদ্ধান্ত বদলায়, আপনার সহ্য করার ক্ষমতা বাড়ে। এই পরিবর্তনগুলো একদিন বাইরে থেকেও দেখা যায়। অনেক সময় মানুষ ভাবে সফল হওয়া মানে অনেক টাকা, অনেক পরিচিতি, অনেক নাম, কিন্তু আসল সাফল্য শুরু হয় নিজের ওপর নিয়ন্ত্রণ থেকে।
আপনি যদি নিজের রাগ, নিজের ভয়, নিজের আলসেমিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি ইতিমধ্যেই সবার থেকে এগিয়ে আছেন। চুপচাপ নিজেকে তৈরি করার পথে সবচেয়ে বড় শত্রু হল তুলনা। আপনি যখন অন্যদের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাবেন, তখন আপনি নিজের শক্তিটাই নষ্ট করেন। মনে রাখবেন, সবার সময় এক না, সবার রাস্তা এক না, সবার লড়াইও এক না। আজ যে মানুষটা ওপরে আছে সে একদিন নিচে ছিল, আর আজ আপনি যেখানে আছেন সেখান থেকে আরও ওপরে যাওয়া সম্ভব। শুধু শর্ত একটাই, আপনাকে লেগে থাকতে হবে, নীরবে কিন্তু ধারাবাহিকভাবে। এই পথে হাঁটতে গেলে আপনাকে অনেক কিছু ছাড়তে হবে, কিছু মানুষ, কিছু অভ্যেস, কিছু আরাম, কারণ বড় কিছু পেতে গেলে ছোট ছোট স্বস্তিগুলো ছেড়ে দিতে হয়। এটা ত্যাগ না করলে পরিবর্তন আসে না। আপনি হয়তো দেখবেন আপনার পুরনো পরিচিত অনেকেই আপনাকে নিয়ে আগ্রহ হারিয়ে ফেলছে। তারা আর খোঁজ নেয় না, আর ডাক দেয় না। এটাকে কষ্টের মনে হলেও এটাকে গ্রহণ করতে শিখুন, কারণ জীবনে সামনে যেতে গেলে কিছু মানুষ স্বাভাবিকভাবেই পিছনে পড়ে যায়। চুপচাপ থাকার মানে নিজেকে গুটিয়ে নেওয়া না, এর মানে হলো নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করা। যেখানে কথা দরকার সেখানে কথা বলবেন, কিন্তু যেখানে কাজ দরকার সেখানে শুধু কাজ করবেন। একটা সময় আসবে যখন আপনি নিজের ওপর বিশ্বাস করতে শিখবেন। তখন আর বাইরের মানুষের কথায় আপনি এত সহজে ভাঙবেন না। প্রশংসা আপনাকে উড়িয়ে নিয়ে যাবে না, আর সমালোচনা আপনাকে ভেঙে দেবে না। এই স্থিরতাই আপনাকে আলাদা করে তুলবে। মনে রাখবেন, জীবনের সব কিছু একসাথে ঠিক হয় না, ধীরে ধীরে ঠিক হয়। আজ আপনি একটু ভালো হলেন, কাল আর একটু। এই ছোট ছোট পরিবর্তনই একদিন বিশাল পার্থক্য গড়ে তোলে। আপনি যদি আজ ক্লান্ত হন, বিশ্রাম নিন, কিন্তু থেমে যাবেন না। ক্লান্তি মানে আপনি চেষ্টা করছেন, আর চেষ্টা মানেই আপনি এখনও খেলায় আছেন। যারা কিছুই করে না তারাই কখনো ক্লান্ত হয় না। চুপচাপ নিজেকে তৈরি করার আরেকটা বড় দিক হল আত্মসম্মান। আপনি যখন নিজের চোখে নিজের দাম বুঝতে শিখবেন, তখন অন্যের অবহেলা আপনাকে আর তেমন আঘাত করতে পারবে না। আপনি জানবেন আপনি কতটা মূল্যবান, আর সেটার জন্য কাউকে বোঝানোর দরকার নেই। অনেক সময় জীবন আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবে যেখানে মনে হবে সব শেষ, কিন্তু বাস্তবে তখনই নতুন একটা অধ্যায় শুরু হয়। এই সময়গুলোতে যদি আপনি নিজের পাশে নিজে দাঁড়াতে পারেন, তাহলে আর কাউকে আপনার ভরসা হওয়ার দরকার পড়বে না। আপনার লক্ষ্য খুব পরিষ্কার রাখুন, কিন্তু পথ নিয়ে ধৈর্য ধরুন। তাড়াহুড়ো করলে ভুল হয়, আর ভুল হলে মন ভেঙে যায়। ধীরে এগোনো মানে পিছিয়ে পড়া না, ধীরে এগোনো মানে মজবুতভাবে এগোনো। এই যাত্রায় আপনি অনেক কিছু শিখবেন, মানুষের আসল রূপ, নিজের আসল শক্তি, আর জীবনের আসল মানে। এই শেখাগুলো বইয়ে পাওয়া যায় না, এগুলো আসে অভিজ্ঞতা থেকে। একদিন এমন সময় আসবে যখন মানুষ আপনার পরিবর্তন দেখতে পাবে। তারা বলবে আপনি বদলে গেছেন। হ্যাঁ, আপনি বদলাবেন, কারণ আপনি চুপচাপ নিজের ওপর কাজ করেছেন, আর সেটাই সবচেয়ে সুন্দর পরিবর্তন। সেদিন আর আপনি বেশি কথা বলবেন না, শুধু হাসবেন, কারণ আপনি জানবেন এই জায়গায় পৌঁছতে আপনাকে কত রাত জেগে থাকতে হয়েছে, কত কষ্ট চুপচাপ সহ্য করতে হয়েছে। তাই আজ যদি আপনার পথটা একা লাগে, ভয় পাবেন না। একা চলার পথই মানুষকে শক্ত করে। সবাই যেখানে ভিড় করে সেখানে ইতিহাস তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় নীরব পথে হাঁটা মানুষদের দিয়ে। জীবনের একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন। তখন আর কারো প্রত্যাশা পূরণ করতে ভালো লাগে না, শুধু নিজের ভেতরের শান্তিটুকু খুঁজতে ইচ্ছে করে। এই সময়টাই আসলে নিজেকে নতুন করে গড়ার শুরু। আপনি যদি খেয়াল করেন, দেখবেন জীবনে সবচেয়ে বড় পরিবর্তনগুলো খুব চুপচাপ আসে। কোনো ঘোষণা দেয় না, কোনো শব্দ করে না। একদিন হঠাৎ করে বুঝতে পারেন আপনি আগের মতো রেগে যাচ্ছেন না, আগের মতো ভেঙে পড়ছেন না, আগের মতো মানুষকে নিয়ে ভাবছেন না। এই বদলটাই আসল অগ্রগতি। অনেক মানুষ মনে করে শক্ত হওয়া মানে আবেগহীন হয়ে যাওয়া। আসলে শক্ত হওয়া মানে আবেগকে বুঝে নিয়ন্ত্রণ করা। কাঁদতে ইচ্ছে করলে কাঁদবেন, কষ্ট পেলে স্বীকার করবেন, কিন্তু সেই কষ্টকে সিদ্ধান্ত নিতে দেবেন না। এই ক্ষমতাটা তৈরি হয় নীরব সাধনায়। চুপচাপ নিজেকে তৈরি করার পথে আপনাকে নিজের দুর্বলতার মুখোমুখি হতে হবে। আপনি বুঝবেন কোথায় আপনি ভয় পান, কোথায় আপনি পিছিয়ে যান, কোথায় আপনি নিজেকেই বিশ্বাস করতে পারেন না। এই উপলব্ধিগুলো খুব কষ্ট দেয়, কিন্তু এগুলোই আপনাকে সত্যিকারের মানুষ বানায়। অনেক সময় আপনার মন আপনাকে বলবে আজ আর না, কালকে শুরু করব।
এই কাল শব্দটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ কাল আসে না, শুধু আজই আসে। আপনি যদি প্রতিদিন নিজেকে সামান্যও এগিয়ে নিতে পারেন, সেটাই অনেক বড় জয়। নিজেকে তৈরি করার এই যাত্রায় আপনাকে শিখতে হবে একা থাকতে। একা থাকা মানে নিঃসঙ্গতা না, একা থাকা মানে নিজের সাথে সময় কাটানো, নিজের চিন্তা, নিজের ভুল, নিজের স্বপ্ন সব কিছুর মুখোমুখি হওয়া। এই অভ্যাসটা মানুষকে ভিতর থেকে মজবুত করে। আপনি লক্ষ্য করবেন, যখন আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, তখন বাইরের শব্দগুলো ধীরে ধীরে কম প্রভাব ফেলতে শুরু করে। কে কি বলল, কে কি ভাবল, এই বিষয়গুলো আর আগের মতো মাথার ভেতর ঘুরতে থাকে না, কারণ তখন আপনার সামনে একটা পরিষ্কার লক্ষ্য থাকে। এই লক্ষ্যটা খুব বড় হওয়া জরুরি না, কিন্তু পরিষ্কার হওয়া জরুরি। আপনি জানবেন আপনি কোথায় যেতে চান, আর সেই দিকে আজ কি করতে পারেন। এই স্পষ্টতাই আপনাকে প্রতিদিন বিছানা থেকে উঠতে শক্তি দেবে। চুপচাপ নিজেকে তৈরি করা মানে নিজের দায়িত্ব নিজে নেওয়া, নিজের ব্যর্থতার জন্য কাউকে দোষ না দেওয়া, নিজের অবস্থার জন্য পরিস্থিতিকে অজুহাত না বানানো। যখন আপনি বলেন আমার জীবন আমার দায়িত্ব, তখন থেকেই পরিবর্তন শুরু হয়। জীবনে অনেক মানুষ আসবে যারা আপনাকে থামাতে চাইবে। কেউ ভয়ে থামাতে চাইবে, কেউ হিংসায়, কেউ নিজের সীমাবদ্ধতা ঢাকতে। তাদের কথা শুনে যদি আপনি থেমে যান, তাহলে আপনি তাদের জয়ী হতে দেন। আর যদি চুপচাপ এগিয়ে যান, তাহলে আপনি নিজের কাছে জিতে যান। একটা বিষয় মনে রাখবেন, সবাই আপনার উন্নতি সহ্য করতে পারবে না। কেউ কেউ আপনাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু আপনার বদল তারা মেনে নিতে পারবে না। এটা স্বাভাবিক। আপনি সবার মতো থাকলে সমস্যা নেই, কিন্তু আলাদা হলে প্রশ্ন উঠবেই। এই প্রশ্নগুলোকে ভয় পাবেন না, এগুলোই প্রমাণ করে আপনি বদলাচ্ছেন। মানুষ কখনো সাধারণ জিনিস নিয়ে বেশি কথা বলে না, কথা বলে তখনই যখন কিছু চোখে পড়ে। চুপচাপ নিজেকে তৈরি করার আরেকটা বড় দিক হলো শৃঙ্খলা। মনের জোর একদিন কাজ না করলেও শৃঙ্খলা কাজ করে। আপনি ভালো লাগুক বা না লাগুক, আপনার কাজটা করবেন। এই অভ্যাসটাই আপনাকে এগিয়ে রাখবে। অনেকদিন এমন যাবে যখন আপনার কোনো আগ্রহ থাকবে না, কোনো উদ্দীপনা থাকবে না। তখন অনুপ্রেরণার অপেক্ষায় বসে থাকবেন না, তখন শুধু কাজটা করুন। কারণ অনুপ্রেরণা আসে কাজের পরে, আগে না। আপনি যত বেশি নিজের ওপর কাজ করবেন, তত বেশি নিজের মূল্য বুঝতে শিখবেন। তখন আর নিজেকে কম মনে হবে না, অন্যের সামনে নিজেকে ছোট করতে ইচ্ছে করবে না। আত্মসম্মান চুপচাপ তৈরি হয়, কিন্তু একবার তৈরি হলে সেটা খুব শক্ত হয়। এই যাত্রায় আপনি শিখবেন কিভাবে না বলতে হয়। সব অনুরোধে হ্যাঁ বলা, সবার সাথে তাল মেলানো, এই অভ্যাসগুলো আপনাকে ক্লান্ত করে দেয়। নিজের সময় আর শক্তির মূল্য দিতে শিখলে জীবন অনেক সহজ হয়। একদিন আপনি পেছনে তাকিয়ে দেখবেন, যে মানুষটা একসময় নিজেকে নিয়ে সন্দেহে ভুগত, সে আজ অনেক স্থির। এই স্থিরতাই সবচেয়ে বড় অর্জন, কারণ অস্থির মন কখনো বড় কিছু ধরে রাখতে পারে না। আপনি হয়তো এখনও সেখানে পৌঁছাননি, কিন্তু আপনি পথে আছেন, আর পথে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা মাঝপথে থেমে যায়, তারাই কখনো পৌঁছাতে পারে না। চুপচাপ নিজের পথে চলা মানে এই না যে আপনি কারো সাহায্য নেবেন না। সাহায্য নেবেন, শিখবেন, শুনবেন, কিন্তু শেষ সিদ্ধান্তটা নিজের বিবেক দিয়ে নেবেন। এই ভারসাম্যটাই আপনাকে আলাদা করবে। আপনার জীবনে এমন দিন আসবে যখন আপনি আর তাড়াহুড়ো করবেন না, কারণ আপনি জানবেন যেটা আপনার সেটা ঠিক সময়ে আসবেই। এই বিশ্বাসটা একদিনে আসে না, আসে অনেক নীরব লড়াইয়ের পর। আজ যদি আপনার জীবন এলোমেলো মনে হয়, ভয় পাবেন না। অনেক সময় এলোমেলো অবস্থার মাঝেই নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ আসে। ভাঙা জিনিস দিয়েই অনেক সময় শক্তি কিছু তৈরি হয়। এই ভিডিওর কথাগুলো যদি আপনার মনের কোথাও লেগে থাকে, তাহলে ধরে নিন আপনি প্রস্তুত হচ্ছেন। সবাই এই কথাগুলো বুঝবে না, কিন্তু যাদের জন্য দরকার তাদের হৃদয়ে ঠিকই পৌঁছাবে। আপনি একা নন, অনেক মানুষ আছে যারা চুপচাপ নিজের যুদ্ধ লড়ছে। পার্থক্য শুধু একটাই, কেউ থেমে যায় আর কেউ লেগে থাকে। আপনি কোন দলে থাকবেন, সেই সিদ্ধান্তটা আজ আপনার। হতাশ হইও না, আজ না পারলেও কাল পারবেন, কাল না পারলেও একদিন পারবেনই। শুধু নিজের ওপর কাজ করা বন্ধ করবেন না। আপনার নীরব পরিশ্রমটাই একদিন আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। প্রিয় বন্ধু, জীবনের এই লড়াইটা বাইরে থেকে অনেকেই বুঝবে না, আর সেটাই স্বাভাবিক, কারণ আপনি যে যুদ্ধটা লড়ছেন সেটা ভেতরের যুদ্ধ। এখানে চোখের জল লুকিয়ে রাখতে হয়, কষ্ট চেটে রাখতে হয়, আর প্রতিদিন নিজেকে আবার নতুন করে দাঁড় করাতে হয়।
আপনি যদি আজও দাঁড়িয়ে থাকেন, যদি আজও চেষ্টা করে যাচ্ছেন, তাহলে বিশ্বাস রাখুন আপনি হেরে যাননি। হার মানে সে যে লড়াই ছেড়ে দেয়। আপনি এখনও পথেই আছেন, আর পথেই থাকা মানেই আপনি জীবনের খেলায় টিকে আছেন। একদিন আপনার জীবন বদলাবে, হঠাৎ করে নয়, খুব চুপচাপ। একদিন বুঝতে পারবেন মানুষ আপনাকে অন্য চোখে দেখছে, আপনার কথার ওজন বেড়েছে, আপনার উপস্থিতির মূল্য তৈরি হয়েছে। আর তখন আপনি বুঝবেন এই নীরব পরিশ্রমের কোনোটা বৃথা যায়নি। সেদিন আপনি বেশি কথা বলবেন না, কাউকে কিছু বোঝাতে যাবেন না, শুধু মনে মনে হাসবেন, কারণ আপনি জানবেন এই জায়গায় পৌঁছতে আপনাকে কতটা একা থাকতে হয়েছে, কতটা কষ্ট চুপচাপ সহ্য করতে হয়েছে। তাই আজ যদি আপনার জীবন অগোছালো মনে হয়, নিজের উপর রাগ হয়, নিজের ভাগ্যকে দোষ দিতে ইচ্ছে করে, একটু থামুন, শ্বাস নিন, নিজেকে বলুন এই সময়টা আমার তৈরি হওয়ার সময়, এই সময়টা নষ্ট করার জন্য নয়। চুপচাপ নিজের কাজ করে যান, প্রতিদিন একটু করে নিজেকে গড়ে তুলুন। সবাই যখন কথা বলছে তখন আপনি কাজ করুন, সবাই যখন দেখাতে ব্যস্ত তখন আপনি তৈরি হন। কারণ যে মানুষটা নীরবে তৈরি হয় সে একদিন সবচেয়ে শক্তভাবে দাঁড়ায়। এই ভিডিওটা যদি আপনার মনে সামান্য সাহসও দিয়ে থাকে, তাহলে এখানেই থেমে যাবেন না। এই কথাগুলো মনে রেখে আজ থেকেই নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন আনুন। কারণ বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট সিদ্ধান্ত থেকে। আর সবশেষে একটা কথাই বলবো, হতাশ হইও না, আপনি একা নন। আপনার লড়াইয়ের মূল্য আছে, আপনার নীরব পরিশ্রমের ফল আসবেই। সময় লাগবে, কিন্তু সময়ের কাছে আপনি হারবেন না যদি আপনি নিজেকে ছেড়ে না দেন। একদিন ঠিকই আপনার জীবনই কথা বলবে, তখন আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। আপনার অস্তিত্বই হবে আপনার সবচেয়ে বড় পরিচয়।